হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি। তো আজকের আমার ছেলে তো জানেন শরীর অসুস্থ হয়েছে। আমার ছেলের বায়না এক এক দিনে এক এক রকম। তো আজকের হচ্ছে, দেখেছেন এটা কি বলুন তো, ম্যাগি। ছেলে হচ্ছে বলছে ম্যাগি খাবে। তো ম্যাগিটা বলছে আমি অন্য রকম কায়দা করে করে দেবে। কি করে করবো আসুন। কায়দাটা হচ্ছে, ম্যাগিটা এমনি মশলা দিয়ে হয়ে যায়। এবারে কি হচ্ছে, এই যে আলু সরু সরু করে কোচানো হয়েছে, কড়াইশুঁটি আছে, তারপরে হচ্ছে এটাকে কি ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কুচি, ডিম, আর এটা হচ্ছে কিষানের টমেটো সস, আর এই যে ঠিক আছে, এগুলো সব দিয়ে ম্যাগি বানানো হবে। আমার ছেলে বায়না হয়েছে, মানে এইরকম সমস্যা হয়েছে, তার জন্য আমাকে এমন ভাবে পাগল করছে, এক এক দিন এক এক রকম। তো আমি কি করব বলুন। তো ছেলেটা তো অসুস্থ, তার জন্য আমাকে এগুলো করতেই হচ্ছে। কি করব বলুন। ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ম্যাগি করব, চলে এসেছি। এবারে কি হবে, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। ঠিক আছে, জলটা একটু ঢেকে দেবো, গরম হবে। ঠিক আছে, গরম হোক। তারপরে আমি নিয়ে নিয়েছি কি এখানে, দেখেছেন তো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, ডিম, কাঁচা লঙ্কা, আলু, টমেটো সস, আর এখানে হচ্ছে এই যে ম্যাগি। ঠিক আছে, জলটা গরম হোক, ম্যাগিগুলো দিয়ে দেবো একে একে। মানে এখানে দেখুন জলটা বয়েল হয়ে গেছে, দেখেছেন। এবারে কি করব, আস্তে করে আমি খুলে নেব। হয়ে গেল। এইবারে কি করব, আমি ম্যাগি দিয়ে দেবো। এই 1, এই 2, দুটো ম্যাগি দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিই। ঠিক আছে, এটা হোক, একটু হলেই আবার ঘুরে আসছে। সব খুলে গেছে, দেখেছেন। হয়ে গেল ম্যাগিটা বয়েল করা। এবারে কি করব, আমি নামিয়ে নেব। দেখেছেন, সব ম্যাগিগুলো খুলে গেছে, মানে আমার বয়েল হয়ে গেছে। এটা আমি ভালো করে ছেঁকে নেব। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। এই ম্যাগিটা এখানে শুকনো হোক, জল ঝরে একদম ঝরঝরে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আবার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হোক, তারপরে ডিম ভাজি করব। তো আমার এখানে হয়ে গেল। এবার কি করবো, কড়াতে আবার কি করব, তেল দিয়ে দেবো। কি করব, ডিম ভাজি করব, ডিম ভাজি। ঠিক আছে, দুটো ডিম আমি নিয়ে নিয়েছি। তো এগুলো কি করতে হবে, একটু গুলে নিতে হবে হালকা ফুলকা করে। কি করবো বোনো, রোজ রোজ মাথা খারাপ করে দিচ্ছে আমার এই ছেলে। ঠিক আছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো কি করব, আস্তে আস্তে ডিম ভাজি করে দেবো। ঠিক আছে, করে ভাজি হয়ে গেল। এবারে কি করব, ডিমটাকে তুলে দেবো। গ্যাসটাকে একটু কম করে দিই। এই যে ডিম ভাজা আমার হয়ে গেল। এবারে আবার কড়াই আমি তেল দিয়ে দেবো। দেখেছেন, ডিমটা আমার ঝরঝরে করে ভাজা হয়ে গেল, দেখেছেন। এবারে কি করব, কড়ার মধ্যে আবার তেল দিয়ে দেবো। কি করব, আলু ভাজি।
গ্যাসটা জোর করে দিই, দিয়ে এই আলু দেখেছেন, ম্যাগি যতটা আলু ততটা। আমার ছেলে বুঝেছেন খুব আলু খেতে ভালোবাসে। এই হয়ে গেল, গরম হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটাকে আমি ঠিক মতন ভাজি করে নিই। হ্যাঁ, কি করবো, একটু হালকা করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি একটু ভাজি করে নিই। ছেলের তো আস্তে আস্তে শরীরটা অনেকটাই ভালো হচ্ছে। তো আজকে হচ্ছে বুধবার, কালকে কালকে হচ্ছে ছবি তুলতে হবে। কালকে ছবি তুলে, কালকে না, শুক্রবারে ছবি তুলবো। শুক্রবারে ছবি তুলে সকালবেলা তুলবো আর নিয়ে যাব রাত্রিবেলা। তো এই কটা দিন, এক সপ্তাহ তো ওর খুব শরীরটা খারাপ হুট করে হয়ে গেল। তো তো এইবারে ঘরে আছে নানান রকম, সবসময় একটু বায়না, এটা খাবো ওটা খাবো। তো এই গল্প করতে করতে আমি এই যে বসিয়ে দিয়েছি। তো এবার এটা খুলে নেবো, দেখি কিরকম ভাজিটা হলো। আলুগুলো আমি তো হাফ সেদ্ধ করে রেখেছিলাম। আমি যে কোনো জিনিস, আলু আলু মানে আমার সেদ্ধ করে জল ঝেড়ে ফেলে দিতে হবে, বুঝেছেন। আলুটা আমার তখন তো হাফ সেদ্ধ করেছি, আর এখানে এখানে ভাজি করতে করতে সেদ্ধ করছে। আর একটু তেল দিতে হবে, কারণ ভাজিটা ঠিকভাবে হচ্ছে না। এই ঠিক আছে, ননস্টিক করাতে তো ঝট করে ভাজিটা হয় না, পুড়ে যায় না সব কিছু। তো ঠিক আছে, আমার দেরি আছে, আমি আবার এখানে চাপা দিয়ে দিই। হ্যাঁ, তো এখানে হোক। তো আমার এখানে ম্যাগিটা তো দেখেছেন, এই যে ম্যাগিটা এখানে ঝুড়ি ঝুড়ি করে হয়ে গেছে। তো আর এখানে বাকি আছে ক্যাপসিকাম, আর এইগুলো করে আমি করে নেবো। দেখি একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখেছেন, দারুণ। ঠিক আছে, এটা হোক, দেখি আলুটা কেমন হলো। কেমন হলো আলুটা? এই তো ভাজি হয়ে গেছে, কারণ শুধু নুন আছে, হলুদ দেওয়া হয়নি, দেখেছেন। আলুটা দেখি কেমন হয়েছে। হয়ে গেছে, এবার আলুটা তুলে নিই। আলু ভাজিটা এবারে নামিয়ে নিচ্ছি। সাদা সাদা আলু ভাজি হয়েছে, বুঝেছেন, কারণ হলুদ দেওয়া হয়নি তো, শুধু ম্যাগিতে হলুদ দেয় না। হয়ে গেল আলু ভাজি আর ডিম ভাজি, দুটো হয়ে গেল। দেবো, দিয়ে কি করব, জোর করে দিই। এবারে হচ্ছে কি করব, এই যে ক্যাপসিকামটা ভেজে নেব। ঠিক আছে, ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। আর একটু পাতলা পাতলা করে কাটলে ভালো হতো। একটু নুন দেবো হালকা করে। নুন দিলে কি হবে, ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু ঢেকে রাখি। ঢেকে রাখলে ঝপঝপ করে ভাজাটা হয়ে যাবে। ঢেকে দিলাম, ঢেকে দিলে কি হবে, ঝপঝপ করে ভাজা হয়ে যাবে। কি হলো ক্যাপসিকামটা, ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এটা আর তুলবো না, এর ওপরেই কি পেঁয়াজ গুলো দিয়ে দেবো। একটু তেল দেবো, তেল। এটা একটু নেড়ে ছেড়ে ভেজে দিই। এর সাথে কড়াইশুঁটিটাও দিয়ে দেবো।
লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে সব কিছু দিয়ে একসাথে ভেজে নেব। একটু ঢেকে দিই, ঢেকে ঢেকে করলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আমার তো সব কিছু হয়েই গেল। বাটিগুলো হালকা হালকা করে তুলে দিই। এখানে ডিম ভাজি আর এখানে পেঁয়াজ ভাজি দুটো হয়ে গেছে, আর এখানে হচ্ছে ম্যাগি হয়ে গেছে। আমার সব কিছুই মোটামুটি হয়ে গেল। এবারে কি করব, এটাকে তুলে দেখি কতটা কি হলো। ঢেকে ঢেকে করলে তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, আমার সব একে একে হয়ে যাচ্ছে। ছেলের কাছে একটু চলে গেছিলাম, এটা বসিয়ে দেখি কি হলো। এটা আমার একেবারে ভাজি হয়ে গেছে। পেঁয়াজ একটু গ্যাসটা কম করে দিই। ছেলেটা ডাকছিল কি, এসো এসো মা, কি করছো। হয়ে গেল। এটার মধ্যে কি করব, আলুটা দিয়ে দেবো। ঠিক আছে, আলুটা দিয়ে দিলাম। এরপরে কি হবে, এই যে ম্যাগি, দেখেছেন ম্যাগিটা এই যে ঝুরঝুরে করে রেখেছিলাম, এই সুতোগুলো সুতো 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 দিয়ে দেবো। সুতো ভাজা হচ্ছে, সুতো, বুঝেছেন। এরপরে কি হবে, ডিমটা দিয়ে দেবো। আমার হয়ে গেল ম্যাগি। তো এর মধ্যে কি দেবো, অল্প করে একটু চিনি দিয়ে দেবো, বেশি না। চিনি দিয়ে একটু নেড়ে নেবো। তারপরে দেবো এই যে টমেটো সস। বুঝেছেন, তারপরে এমনি দেবো ম্যাগির মশলা। ম্যাগির মশলা হয়ে গেল। দুটো ম্যাগির মশলা দিয়ে দিলাম। দিয়ে এবারে কি করব, নেড়ে নেবো ভালো করে। দেখেছেন কেমন হচ্ছে, দেখুন একদম টেস্টি টেস্টি খাবার। বাচ্চারা অসুস্থ হলে না, মায়ের অবস্থা খারাপ হয়ে যায়, বুঝেছেন। পুরো ম্যাগিটা আমার হয়ে গেল, রসালো ম্যাগি একদম, মশলা টসলা দিয়ে একদম পুরো রেডি। ঠিক আছে, হয়ে গেল ম্যাগি তৈরি রেডি, নানা রকম সবজি দিয়ে। ঠিক আছে, এবার ছেলেকে খাওয়াবো। ম্যাগি করে নিয়ে চলে এসেছি, বুঝেছেন। এই কি করে রান্না করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম, বুঝেছেন। হ্যাঁ, এটা ম্যাগি, মশলাদার ম্যাগি, বুঝেছো, চাইনিজ ম্যাগি, মশলাদার সবজি দিয়ে ম্যাগি, খালি খেয়ে দেখবে, বুঝেছিস। ছেলে বসে পড়েছে ওখানে, বলছে মা কি করেছো মা। আমি বলছি এই যে, বলছে ব্যাস ব্যাস। ঠিক আছে, এটা থাক,
আমি একটু নিয়ে নিয়ে দেখি কেমন হয়েছে। বাবা আগেই হজম হয়ে যাচ্ছে। খাবো কি? বলছে খাবো কি, পাগলি ঝাঁঝেই পড়ে যাচ্ছে। দিতে দিতেই ঢেক উঠে গেছে, বুঝেছেন? কি করা যাবে বলুন? এই যে আপনাদের দাদার জন্য একটু রেখে দিলাম। এই হয়ে গেল ম্যাগি। এটা খেয়ে দেখ বাবু কেমন হয়েছে। সোনা ছেলেকে খাওয়াবো না? সোনা 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 সোনা। হেবি ভালো হয়েছে, টেস্টি হয়েছে না? দাঁড়াও। সোনা বাবা একদম হিরের মতন। অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন তো, মানে গলার বোনের ওই হাড়টা একদম দুটো ক্র্যাক হয়েছে। বলছে আমি খাবো, এত ভারীতে হাতে ধরবে না। কালকে কি খাবে? মানে এখন ভিডিও শুধু আসবে ছেলের বায়না, এটা খাবো ওটা খাবো, কালকে আবার কি খাবে দেখি। একেবারে গরম গরম নামিয়ে দিচ্ছি তো, এই খাবারটা হেভি ভালো লাগে, টেস্টি লাগে। না ছেলে বলছে আমি নিজে হাতে খাবো, যেটা ভালো লাগে ও নিজে হাতে খায়। দেরি হচ্ছে খাওয়ানো, তো আমি একটু দেখি। ও নিজে হাতে নিয়ে নিয়েছে, খাইয়ে দিয়েছি কিছুটা। আর এই যে হেভি। ম্যাগিটা কি করে করলাম সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরলাম। আমি যেমন করে করছি, আপনারা তো এমনি জলে দিয়ে ম্যাগি মশলা দিয়ে খেয়ে নেন, তো আমি যেরকম ভাবে করলাম এরকম ভাবে আপনারা একদিন খেয়ে দেখবেন, ভালো লাগবে। তা আমার ভালো লাগছে তো খুব, জানি না আপনাদের কেমন লাগবে, তো করে একদিন খাবেন, ভালোই লাগবে। আমার ছেলেকে অল্প অল্প করে দিচ্ছি তো, আর হচ্ছে না, বলছে আমায় দাও। শীতের কড়াইশুটিও দিয়েছি। ঠিক আছে, তো আজকের মতো রাখছি। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তাই টাটা, গুড নাইট।